বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটা হচ্ছে শাপলার ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো তার জন্য আমি এখানে কিছু শাপলার ডাঁটা নিয়ে নিয়েছিলাম। এখন উপর থেকে শাপলার ডাঁটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে সবগুলি খোসা আমি ছাড়িয়ে নিব। তো এর মধ্যে আমি সবগুলি শাপলার ডাঁটার খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পারছেন, এবং খোসাগুলি আমি ফেলে দিব। আর শাপলার ডাঁটাগুলিকে আমি কুচি করে কেটে নিব। তো এভাবে কুচি করে সবগুলি শাপলার ডাঁটাকে আমি কেটে নেব। তো এর মধ্যে আমি সবগুলি ডাঁটাকে কেটে নিয়েছি। তো নিয়ে এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি, কারণ এইগুলিকে আমি এখন সিদ্ধ করে নিব। তো তার জন্যে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়েই আমি শাপলার ডাঁটাগুলিকে সিদ্ধ করব। তো এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করছি না, কারণ শাপলার ডাঁটা থেকে পানি উঠবে। তো সেই পানিটা দিয়েই আমি এই শাপলার ডাঁটাটাকে সিদ্ধ করে নিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এই শাপলার ডাঁটাটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর আবার আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি। তো দেখতেই পারছেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং অনেকটাই পানি উঠে এসেছে শাপলার ডাঁটা থেকে। তো এই পানিটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে, এতে আর কোনো পানি অ্যাড করতে হবে না। তো শাপলার ডাঁটাটা সিদ্ধ হয়ে এলে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো শাপলার ডাঁটাটা এর মধ্যে একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাকেও একদম শুকিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এটা হয়ে গিয়েছে। তো এখন আমি শাপলার ডাঁটা দিয়ে মাছের তরকারিটা রান্না করব। তো তার জন্য একটি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটি গরম হওয়ার পর এখন আমি তেল অ্যাড করে নিয়েছি এর মধ্যে। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তো দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা এবং হালকা পরিমাণে লবণ অ্যাড করছি, কারণ আমি আগে শাপলার যে ডাঁটাটা সিদ্ধ করেছিলাম ওটার মধ্যে। এখন সবগুলি মশলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা এর মধ্যে কষানো হয়ে গিয়েছে। দেখতে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে বড় চিংড়ি নিয়েছিলাম, তো সেগুলিকে ছোটো করে কেটে নিয়েছি, কারণ ছোটো চিংড়ি ছিল না তার জন্যে। তো আপনাদের কাছে যদি ছোটো চিংড়িটা থেকে থাকে তাহলে ছোটো চিংড়িটা দিয়ে রান্না করবেন, তাতে করে খেতে আরও ভালো টেস্ট হয়। তো এখন একটি ঢাকনা দিয়ে ডেকে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আগে থেকেই যে শাপলার ডাঁটাটা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলি দিয়ে দিচ্ছি। তো এখন চিংড়ি মাছটার সঙ্গে মশলার সঙ্গে ভালোভাবে শাপলার ডাঁটাগুলিকে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। তো তার জন্যে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তেল উঠে এসেছে। তো পানি অ্যাড করে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এই শাপলার ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রান্নাটা আমি আমার আপুর কাছ থেকে শিখেছি এই রেসিপিটা। তো একবার তৈরি করেছিলাম, খেয়ে খুবই ভালো লেগেছে। তারপর এখন প্রতি বছরই শাপলার সিজনে আমি এই রেসিপিটা আমার বাসায় কয়েকবার তৈরি করি। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগতে পারে। তো আমার বড় আপুই আমাকে এই রেসিপিটা শিখিয়েছিল। ঝোলটা আরও আমি শুকিয়ে নেব।
কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, তাতে করে ভালো একটা ফ্লেভার আসবে তার জন্যে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর আমার ব্লগটি দেখা শুরু করেন একটি লাইক দিয়ে, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো তৈরি হয়ে গিয়েছে শাপলা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা। তো এরকম শুকনো হয়ে গেলে এ পর্যায়ে চুলো থেকে নামিয়ে নিতে হবে। খেতে মাশাআল্লাহ অসম্ভব টেস্ট হয়, খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো এই রেসিপিটা আপনারা গরম ভাত কিংবা রুটি দিয়েও খেতে পারেন, খেতে খুবই টেস্ট হয়। তো আজ ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।